আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সিত্তসানা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজ আমরা জুমার দিন সকলে একত্রিত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক শেষ নবীর ওপর, যিনি মানবতার মুক্তির দূত, শাফাতের কান্ডারি। যেই নবীর শাফাত ব্যতীত আমরা কেউ জান্নাত লাভ করতে পারবো না, সেই নবীকুলের সর্দারের প্রতি সংক্ষিপ্তভাবে দরুদ আদায় করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমরা জিলকাত মাসের 15 তারিখে উপস্থিত হয়েছি, চাঁদ উঠে গেলে জিলহজ মাস এবং জিলহজ মাসের 10ম তারিখেই পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। যে কারণে আজকের বিষয়টি নিয়েছি কোরবানি। কোরবানি অন্যান্য ইবাদতের মতোই এটা একটা ইবাদত, তবে এর গুরুত্ব অনেক বেশি। আমরা রমজান মাসে যেভাবে সিয়াম পালন করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া লাভ করার একটা বড় মাধ্যম ছিল সিয়াম, তেমনিভাবে তাকওয়া অর্জনের আরেকটি বড় মাধ্যম হচ্ছে কোরবানি। কোরবানির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি কামনা করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই কোরবানি করা হয়। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে অনেকেই আজকে কোরবানি করে, মানে কোরবানি দানকারীর সংখ্যা অনেক বেশি, তবে অধিকাংশ মানুষের ইচ্ছা সেটা হচ্ছে লোক দেখানো। সব থেকে বড় কোরবানিটা আমি করব, আমার এলাকায়, আমার ওয়ার্ডে, আমার উপজেলায় সব থেকে বড় বা বেশি কোরবানি করব আমি, যাতে আমার নাম হয় যে অমুক ব্যক্তি সব থেকে বেশি দামের বলদ ক্রয় করেছে, সেটাকে কোরবানি করেছে। সব থেকে বড় কোরবানি মানুষকে দেখানো, মানুষকে সন্তুষ্ট করা, এটা আমরা আগেই বলেছি এটা রিয়া। রিয়া কি? রিয়া হচ্ছে শিরক। শিরক করলে তার ইবাদত কবুল হবে না, বরং শিরক করলে তাকে জাহান্নামে যেতে হবে। এ কথা আমার নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো প্রিয় ভাইদের কাছে প্রথমেই যেটা আবেদন সেটা হচ্ছে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি কোরবানি করেন। আপনার সামর্থ্য অনুযায়ী, সামর্থ্য অল্প হলে বকরি দেন, ছাগল দেন, তার থেকে বেশি হলে গরু দেন, এর থেকে বেশি হলে আরও বড় গরু দেন। যদি আরও বেশি দেওয়ার সামর্থ্য থাকে বেশি বেশি কোরবানি করেন। এমনটা নয় যে আপনি একজন, আপনার পরিবারের পক্ষ থেকে একটা বেশি দিতে পারবেন না, এমনটা কিন্তু না। আপনার পরিবারের পক্ষ থেকে আপনি একাধিক কোরবানি করতে পারেন, একাধিক পশু কোরবানি করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। কিন্তু লোক দেখানোর উদ্দেশ্যে যেন না হয়, সেটা আপনাকে খেয়াল করতে হবে। কোরবানি মানুষের উদ্দেশ্যে করলে হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে করতে হবে। যেভাবে বর্ণিত হয়েছে, আল কোরবানু মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা, কোরবানি বলা হয় ওই মাধ্যমকে যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করা হয়। আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হিসেবে যেটাকে গ্রহণ করা হয় সেটা হচ্ছে কোরবানি। মানে আল্লাহর নিকটবর্তী হওয়া, আল্লাহর কাছাকাছি চলে যাওয়া, আল্লাহর প্রিয় হয়ে যাওয়া, আল্লাহর সন্তুষ্টি লাভ করা, এই উদ্দেশ্য পূরণ করতে হলে কোরবানি করতে হবে। কোরবানি এটা আমাদের থেকেই শুরু এমনটা নয়, উম্মতে মুহাম্মাদি থেকে শুরু এমনটা নয়। কোরবানি শুরু হয়েছে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে। আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের 2 পুত্র ছিল, কি নাম জানা আছে? হাবিল এবং কাবিল, তাই না? এই হাবিল কাবিলের কোরবানি থেকেই কোরবানির গোড়াপত্তন শুরু হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হজের 36 নম্বর আয়াতে, কেন দিয়েছেন, এর তাৎপর্য কি, এর গুরুত্বটা কি? আল্লাহ বলছেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ লাকুম ফিহা খায়র, কোরবানির পশুগুলোর মধ্যে তোমাদের জন্য
আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত করেছি। কোরবানির পশুগুলো আমরা তোমাদের জন্য আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত করেছি, যে লাকুম ফিহা খৈর, এই কোরবানির মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে, তোমাদের জন্য মঙ্গল রয়েছে কোরবানির মধ্যে। এটা আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন। খেয়াল করেন কোরবানির পশু কত বড়। এত বড় গরুকে আপনি যখন ফেলে সবাই মিলে ধরে জবাই করছেন, ওই গরু দেখলে আপনার মনে হবে যে আপনি তার সাথে পেরে উঠবেন না। এত শক্তিশালী গরু, এত শক্তিশালী পশু অনুগত হয়ে যাচ্ছে আপনার, আপনি তাকে কোরবানি দিচ্ছেন। এটা আল্লাহর নিদর্শন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিদর্শন। এটা এ থেকে শিক্ষা নেওয়া উচিত মানব জাতির, যে তারা যেভাবে আল্লাহর জন্য তাদেরকে সৃষ্টি করেছে কে? আল্লাহ, এবং আল্লাহর জন্যই তাদেরকে কোরবানি করে দেওয়া হচ্ছে, আল্লাহর সন্তুষ্টির জন্য তারা অনুগত হয়ে যাচ্ছে আল্লাহর। তেমনিভাবে মানুষের তার থেকে শিক্ষা নেওয়া উচিত। আমরা যতই শক্তিশালী হই না কেন, আমাদের যত পাওয়ার থাক না কেন, আমাদের এটা মনে রাখা উচিত আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী, আমরা আল্লাহর দিকে ফিরে যাব। এই চিন্তাধারা আমাদের এই পশুর থেকে নেওয়া উচিত। তাহলে এই পশুর মধ্যে আমাদের জন্য কি আছে? নিদর্শন রয়েছে, আল্লাহর নিদর্শন রয়েছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফফাতের 107 নম্বর আয়াতে বলছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি এই ইসমাইলকে ফিদিয়া হিসেবে দিলাম। ইসমাইলের ফিদিয়া হিসেবে, ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইলকে জবাই করতে বলেছিলেন পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে, কিন্তু তিনি করলেন, তিনি করলেন যখন জবাই করতে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন যে ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে ডাকলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাক্তার রুইয়া, তুমি তো স্বপ্নকে সত্যের রূপ দিয়েছো, স্বপ্নকে সত্যের রূপ দিয়েছো, সত্যকে বাস্তবায়ন করেছো। অতএব আমরা কি করলাম? ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমরা ইসমাইলের ফিদিয়া হিসেবে একটা দুম্বা দিলাম। জান্নাত থেকে একটা দুম্বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন ইসমাইল আলাইহিস সালামের ফিদিয়া হিসেবে। ওয়া তারাকনাহু ফিল আখিরিন, আর এটাকে আমরা পরবর্তী জাতিদের জন্য রেখে দিলাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি পুত্র ইসমাইলকে করার মাধ্যমে, প্রস্তুতি গ্রহণের মাধ্যমে যখন তিনি কোরবানি করবেন, আত্মসমর্পণ করলেন, পিতা পুত্র উভয়েই। ভয় করেছেন কাকে? আল্লাহকে। মানতে হবে কাকে? আল্লাহকে। যিনি সন্তান দিয়েছেন তিনি সন্তান চাচ্ছেন, এতে আমার দ্বিমত থাকার কোনো প্রশ্ন নাই। সাবধান, সন্তানের জন্য আপনি আপনার জীবনটা ক্ষয় করে দিয়েছেন। সন্তানকে মানুষ করার জন্য আপনি হালাল পথ ছেড়ে দিয়ে হারাম পথে চলে গিয়েছেন, কারণ আপনার উদ্দেশ্য হচ্ছে আমার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে হবে। কিন্তু মনে রাখবেন, এ সন্তান আপনার, কিন্তু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এটাও মনে রাখবেন, আপনার সন্তানের রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখে রেখেছেন। আপনার এই সন্তানের জন্য আপনাকে হারাম পথে চলতে হবে, অন্যায় পথে আপনাকে চলতে হবে, এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রান্ট করবেন না, এ কথা গ্রহণ করবেন না। অতএব দেখেন, শোনেন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। যখন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম শিশু বাচ্চা যখন তিনি হাঁটতে পারেন না, চলতে পারেন না, এমন সময় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে স্ত্রী হাজেরা এবং পুত্র ইসমাইল আলাইহিস সালামকে এক মরুভূমির প্রান্তরে রেখে যাচ্ছেন, যেখানে নেই কোনো মানব, নেই কোনো বসবাসের স্থান, সেখানে নেই কোনো পান করার মতো সুপেয় পানি, যেখানে খাওয়ার মতো নেই কোনো ফল ফলাদি, নেই কোনো শস্য, এমন নির্জন জনমানবহীন স্থানে ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী এবং সন্তানকে রেখে যাচ্ছেন। হাদিস এটি বুখারীতে রয়েছে 3624 নম্বর হাদিস, 64 নম্বর হাদিস। সেখানে এভাবে বর্ণিত, বিশাল বড় হাদিস, সেখানে অল্প করে বলছি, যে
ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্ত্রী এবং সন্তানকে রেখে চলে যাচ্ছেন, বিবি হাজেরা তিনি তার পিছে পিছে ছুটছেন, পিছে পিছে যাচ্ছেন আর বলছেন, আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন কেন? যেখানে থাকার মতো কোনো ব্যবস্থা নেই, যেখানে কোনো মানুষ নেই, যেখানে কোনো পানীয় নেই, যেখানে কোনো খাদ্য নেই, এখানে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন কেন? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলছেন না, তিনি চলছেন তো চলছেন, তিনি তিনার মতো চলছেন, তিনি স্ত্রীর কথা শুনছেন না। এভাবে চলতে চলতে একটা মুহূর্তে স্ত্রী হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে বসলেন যে এটা কি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ? এভাবেই কি আল্লাহ আপনাকে আদেশ করেছেন? তখন তিনি মুখে উত্তর না দিয়ে মাথা নাড়িয়ে বললেন যে হ্যাঁ, মাথা নাড়িয়ে উত্তর দিলেন হ্যাঁ। তখন বিবি হাজেরা বললেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যবস্থা করবেন। আল্লাহ ভরসা কি জিনিস? আল্লাহর ওপর ভরসা আপনার আমার আছে? নাই। আল্লাহর ওপর ভরসাই নাই, কিচ্ছু নাই, খাবার নাই, পানীয় নাই, থাকার মতো ব্যবস্থা নাই, কিভাবে থাকবে কিচ্ছু জানে না, কি খাবে সেটাও জানে না, কি পান করবে কিচ্ছু জানে না। এরপরেও তিনি বলছেন যেহেতু আল্লাহ বলেছেন তাহলে আল্লাহ ব্যবস্থা করবেন। আল্লাহর ওপর ভরসা দেখছেন। এইভাবে রেখে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে যখন ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালাম একটু সাবালকত্বে কৈশোরকালে চলে আসলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য আবার আয়াত নাজিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালাম্মা বালাগা মাউ সায়া, যখন সন্তান ইসমাইল আলাইহিস সালাম পিতার সাথে চলার মতো বয়সে উপনীত হলো, যখন সে কৈশোরকালে পৌঁছে গেল, পিতার সাথে চলাচলের মতো অবস্থা তার সৃষ্টি হলো, বয়স ফাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 13 বছর। ইসমাইল আলাইহিস সালামের বয়স কত ছিল? 13 বছর। এর আগে আরেকটা ঘটনা শোনেন যে যখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86 বছর, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর, তখন বিবি হাজেরার গর্ভে ইসমাইল আলাইহিস সালাম এসেছেন। বয়সী কম হয়েছিলেন, একদম বার্ধক্যে পৌঁছে গিয়ে সন্তান আসলেন বিবি হাজেরার গর্ভে, ইসমাইল আলাইহিস সালাম। এবং যখন তার বয়স 99 বছর, কার বয়স? ইব্রাহিম আলাইহিস সালামের বয়স, তখন বিবি সারার গর্ভে ইসহাক আলাইহিস সালাম এসেছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম টোটালি বেঁচে ছিলেন 200 বছর। কয় বছর? 200 বছর। তা 86 বছর বয়সে সন্তান পেলেন ইসমাইল আলাইহিস সালামকে, ওই অবস্থায় রেখে গেলেন মরুভূমিতে। আবার যখন 13 বছর বয়স হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কুরবানির নির্দেশ দিলেন। যখন নির্দেশ দিলেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা আদরের সন্তান, ইন্নী আরাফিল মানামি আন্নী আযবাহুকা, ওই যে আল্লাহ স্বপ্নে দেখিয়েছেন কুরবানি করতে হবে। তখন পুত্রের জবাব কি ছিল? আশ্চর্যজনক জবাব, যেই জবাবটা হয়তো বা আমরা কখনোই দিতাম না। আমাদের যে ঈমান, আমাদের যে আল্লাহর প্রতি ভরসা, আমাদের জবান মনে হয় এমনটা হতো না। আশ্চর্যজনক জবাব দিলেন তিনি। তিনি বললেন, যখন বললেন ইন্নী আরাফিল মানাম আন্নী আযবাহুক, আমি তো স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাজা তারা, এখন বলো তোমার মতামত কি, তুমি কি বলতে চাও, তোমার কোনো কথা আছে কিনা, তোমার কোনো মতামত আছে কিনা বলো। ফানজুর মাজা তারা, তুমি কি মনে করো, কি করা যায়? তখন পুত্র বললেন, ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ইফআল মা তুমার, ইয়া আবাতি, হে আমার পিতা, ইফআল মা তুমার, আপনি তাই করুন যা আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে, আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে আপনি তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, শীঘ্রই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। মানে আমি ধৈর্যশীল, আমি ধৈর্য ধারণ করতেছি, যেহেতু আল্লাহ বলেছেন আপনাকে,
আল্লাহ নির্দেশ দিয়েছেন, তো যেভাবে আপনাকে নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি সেভাবে কাজ করুন। মানে আমি প্রস্তুত আছি, আমাকে জবাই করুন, কোনো সমস্যা নেই। কারণ কি? আল্লাহ চেয়েছেন এই জন্য, আল্লাহ চেয়েছেন এই জন্য। কারণ আমি আমার নই, আমি আমার, আমার সন্তান আমার, আমার স্ত্রী আমার, আমার সম্পত্তি আমার, কিচ্ছু আমার না। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনামের 162 নম্বর আয়াতে বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার সলাত, অনুসুকি, আমার কোরবানি, অমাহইয়া অমামাতি, আমার জীবন এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমার জীবন মরণ কার? আল্লাহর জন্য। যদি জীবন বাঁচিয়ে রাখতে হয়, তবুও বাঁচিয়ে রাখতে হবে কার জন্য? আল্লাহর জন্য। যদি জীবনটাকে দিতে হয়, দেব কার জন্য? আল্লাহর জন্য। কারণ জীবন মরণ সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমার কোরবানি, আমার সালাত, এগুলো কার জন্য? আল্লাহর জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। মানুষকে দেখানোর উদ্দেশ্যে, নাম ফুটানোর উদ্দেশ্যে, প্রচার করার উদ্দেশ্যে মাইকিং করে দেব, অমুক ব্যক্তি সব থেকে বড় একটা কোরবানি কিনেছে, প্রচার করবে মানুষ, আমার নাম ডাক হবে, এই উদ্দেশ্যে কোরবানি করতে চাইলে আমি বলবো আপনার কোরবানি করার প্রয়োজন নেই। আপনি কোরবানি করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, সেটা না করে মানুষকে দেখানোর জন্য করলেন, আপনার জন্য জাহান্নাম অবধারিত। আপনি জাহান্নামে যাবেন, জান্নাত আপনার জন্য না। অতএব যদি কোরবানি করতে হয়, যদি কোরবানি করার সামর্থ্য থাকে, কোরবানি অবশ্যই করতে হবে, এবং অবশ্যই অবশ্যই আপনাকে আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। তো আমরা চলে আসি ইব্রাহিম আলাইহিস সালাম এবং সন্তান ইসমাইল আলাইহিস সালাম কি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র দুজনে যখন আত্মসমর্পণ করলো, আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো। আত্মসমর্পণ মানে কি? আপনি বললেন আমি মেনে নিলাম, এর নাম হচ্ছে আত্মসমর্পণ। আপনি বললেন আমি মেনে নিলাম, এর নাম আত্মসমর্পণ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে নির্দেশ দেন, আপনি সেটা মেনে নেবেন, এর নাম আত্মসমর্পণ। আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম। বুঝতে পারছেন? আত্মসমর্পণ করার নাম কি? ইসলাম। আর যে ব্যক্তি ইসলাম মানে সে কে? সেই মুসলিম। যে আত্মসমর্পণ করে না তার মধ্যে ইসলাম নাই, যার মধ্যে ইসলাম নাই সে মুসলিম না। আপনাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন 5 ওয়াক্ত সালাত আদায় করার, কিন্তু আপনি এখনো মেনে নেন নাই, তার মানে আপনি এখনো ইসলাম ফলো করছেন না। ইসলাম যেহেতু আপনি ফলো করছেন না, মানছেন না, আপনি মুসলিম নন। আর মুসলিম না হলে আপনি উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত নন। যদি না হন তাহলে আপনার জন্য জান্নাত নয়, আপনার জন্য জাহান্নাম অবধারিত। কথা কি বোঝাতে পারছি? কথা বোঝা যায় ভাই? বোঝা যাচ্ছে। তাহলে পিতা পুত্র দুজনে আত্মসমর্পণ করলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন পিতা পুত্র দুজনে আত্মসমর্পণ করলেন এবং পিতা পুত্রকে উপর করে ফেললেন ছুরির নিচে, পুত্রকে আত্মসমর্পণ করালেন, এখন জবেহ করবেন। আল্লাহ বলছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমরা তখন ডাকলাম, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাক্তার রুইয়া, তুমি তো স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। আমি তো তোমাকে স্বপ্নে ওহী করেছিলাম, আর তুমি সেটাকে বাস্তব রূপ দিচ্ছ। সত্যি সত্যি তুমি তোমার সন্তানকে কোরবানি করে দিচ্ছ। কদ সাদ্দাক্তার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আমরা এভাবেই সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি। তুমি সৎকর্ম করেছ, তোমার পুরস্কার রয়েছে। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এটা হচ্ছে সবথেকে বড় একটা পরীক্ষা। এটা একটা বড় পরীক্ষা, বিরাট পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এই যে নাও, ইসমাইলের পরিবর্তে তোমাকে একটা ফিদিয়া হিসেবে দিয়ে দিলাম। কি দিলেন? জান্নাত থেকে একটা দুম্বা দিয়ে দিলেন। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর এই বিধানটাকে আমরা পরবর্তী প্রজন্মের জন্য কিয়ামত পর্যন্ত যত মুসলিম আসবে সমস্ত মুসলিমের উপর এটা জারি রেখে দিলাম।
বুঝতে পারছেন? তবে কোরবানির গোড়াপত্তন শুরু হয়েছে কোথা থেকে বললাম? আদম আলাইহিস সালাম থেকে। কিন্তু এটা ইব্রাহিমী সুন্নাহ হিসেবে আমরা পালন করছি। পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার যে সিস্টেম চালু করে দিয়েছিলেন, তার পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশু দিয়ে দিলেন এবং এই পশু কোরবানি করাটাকে প্রত্যেকটা মুসলমানের জন্য রেখে দিলেন, এটা বিধান। এখন কথা হচ্ছে যে কোরবানির বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, আমরা সবাই কি কোরবানি করব? সবারই কি কোরবানি করা জরুরি? সবারই কোরবানি করা জরুরি যদি তার সামর্থ্য থাকে। সবার যদি সামর্থ্য থাকে তাহলে সবার কোরবানি জরুরি, আর যদি সামর্থ্য না থাকে তাহলে তার জন্য জরুরি না। তবে কিছু কিছু কথা প্রচলিত আছে যে নিসাব পরিমাণ সম্পদ হতে হবে তাহলে কোরবানি ফরজ হবে, কোরবানি ওয়াজিব হবে। এই কথা সঠিক না। নিসাব পরিমাণ সম্পদ হওয়া জরুরি নয়। আপনি মনে করছেন আপনার পরিবারের খরচ মেটানোর পর অবশিষ্ট টাকা দিয়ে আপনি একটা পশু কিনতে পারবেন, তখন আপনি কোরবানি দিতে পারেন, আপনার সামর্থ্য আছে। এটা জরুরি, কোরবানি আপনাকে দিতে হবে। যে ব্যাপারে তিরমিজিতে একটি হাদিস এসেছে, তিরমিজিতে হাদিস এসেছে এভাবে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কানা লাহু সাআতুন, যদি কারো সামর্থ্য থাকে, যদি কারো সামর্থ্য থাকে, সচ্ছলতা থাকে, ওয়ালাম ইউদাহি, কিন্তু সে সামর্থ্য থাকা অবস্থায় কোরবানি করে নাই, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। সামর্থ্য আছে কোরবানি করার, অর্থ আছে, সচ্ছলতা আছে, কিন্তু সে কোরবানি করে নাই, সে যেন আমাদের ঈদগাহে না আসে, আমাদের ঈদগাহে সে যেন সালাত আদায় না করে। কত বড় কঠিন কথা বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুবই গুরুত্বপূর্ণ কথা। তাহলে কি বোঝা গেল? সামর্থ্য থাকলে কোরবানি করতে হবে, সামর্থ্য না থাকলে কোরবানি করার প্রয়োজন নাই। তবে আপনার কোরবানি আপনারই থাকছে, আপনার কিন্তু লস হচ্ছে না। মানে আপনার পশু আপনি খাবেন নাকি আল্লাহ খায়? আল্লাহ নেয় কিছু, ফেরেশতাদের মাধ্যমে নেয়। ইতিপূর্বে বানি ইসরায়েলদের তো এমন ছিল, যদি কোরবানি যদি কবুল হতো তাহলে আসমান থেকে আগুন এসে সেটাকে খেয়ে ফেলতো। কিন্তু আমাদের কোরবানি কি খায়? আমাদের কোরবানি আমরাই খাই, আমরাই ভাগ করে খাই। কোরবানির মাংস আপনি নিজে খান, সমস্যা নাই, সবগুলো যদি আপনি খান তাতেও কোনো সমস্যা নাই। তবে গরিব মিসকিনদের হক আদায় করে দিয়ে খাবেন নাকি? গরিব মিসকিনদেরকে আপনার এই কোরবানিতে হক আছে, তাদের হক দিয়ে বাকিটা আপনি যতদিন পারেন খেতে পারেন, তাতে কোনো সমস্যা নাই, ফ্রিজে রাখেন। কিন্তু প্রচলিত নিয়ম অনুযায়ী কোরবানি করলাম আর ফ্রিজে ঢুকাইলাম, গরিব মিসকিন না খেয়েছে তাকে কিছু দিলাম না। তাহলে একটু গল্পে চলে যাই। আরবে ইসলাম আসার পূর্বে জাহেলি যুগে তারা কোরবানি করত, মুশরিকরা কোরবানি করত। তবে তারা কোরবানি আল্লাহর নামে করতো না, করতো তাদের দেবদেবীর নামে, তাদের মূর্তির নামে, লাত, উজ্জা, মানাত এগুলোর নামে কোরবানি করত। কোরবানি করে তারা কি করত? কোরবানির পশুর মাংসটা তারা মূর্তির মাথায় রেখে আসতো, মূর্তির মাথায় রেখে দিত। কোরবানির রক্তটা কি করত? তারা এটাকে মূর্তির গায়ে লেপটে দিত, কাবা ঘরের গায়ে লেপটে দিত, দেয়ালে লেপে দিত। তারা কিন্তু মাংস নিত না, নিজেরা খেত না। তাদের ধারণা এটা কোরবানি করতেছি কার জন্য? আল্লাহর জন্য। তারা কিন্তু আল্লাহ বিশ্বাস করতো, কিন্তু তারা কিন্তু আল্লাহ বিশ্বাস করে। মুশরিক। আপনি মনে করেন না যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ আমাকে রিজিক দেয়, আল্লাহ রোদ বৃষ্টি দেয়, আল্লাহ সব কিছু করে, এটা মানলে আমি মুসলিম হয়ে গেলাম। না, এগুলো মানার পরেও মুশরিক। তো তারা এটা মানতো, তাদের তাওহীদের রুবুবিয়্যাহ ছিল, কিন্তু তাদের তাওহীদের উলুহিয়্যাহ ছিল না। বুঝতে পারছেন? এগুলো আমরা আলোচনা করবো পর্যায়ক্রমে ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দেন। আমরা আগামী জুমায় আলোচনা করবো এই বিষয়টি নিয়ে। তো তারা
কোরবানির গোস্ত খেত না, কোরবানির রক্তও তারা ফেলে দিত না, তারা কাবা ঘরে লেপন করে দিত। তারা মনে করতো যে আমরা তো আমাদের জন্য কোরবানি করি না, আল্লাহর জন্য কোরবানি করছি, তো আমরা গোস্ত নেব কেন? আর আজকে আমাদের কথাটা হচ্ছে ঠিক বিপরীত, ঠিক এর বিপরীত। আমাদের কথা হচ্ছে নিজের টাকায় কোরবানি করে মানুষই দেবো কেন, নিজের টাকায় কোরবানি করে আরেকজনকে দেবো কেন? আমি টাকা দিয়ে কিনছি, আমি খাবো। আপনি খেতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার কোরবানি আপনি খাবেন, খাবেন না কেন? ফেলে তো দিবেন না। কিন্তু আপনার আশেপাশে যারা গরিব আছে, অভাবী আছে, তাদেরকে আপনি দিবেন, তাদেরকে দেওয়ার বিধান আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলছেন সূরা হজ 37 নম্বর আয়াত, 37 নম্বর আয়াত বলছেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পৌঁছায় না, লা ইয়ানালা আল্লাহ, আল্লাহর নিকটে পৌঁছায় না, লুহুমুহা এর গোস্ত, মানে কোরবানির পশুর গোস্ত, গরু ছাগল, হ্যাঁ, উট দুম্বা যেটাই কোরবানি করেন, এই পশুর গোস্ত আল্লাহর কাছে পৌঁছায়। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা, এর মাংস আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালা দিমাউহা, না এর রক্ত, এর রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। কি পৌঁছায় তাহলে? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া, আল্লাহ ভীতি। আমার ভেতরে কতটুকু আল্লাহ ভীতি রয়েছে, আমি আল্লাহকে কতটুকু ভয় করে কোরবানি করছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন, আর কিছু দেখবেন। আল্লাহ মানুষের বাহ্যিক এগুলো দেখেন না, গরু কত বড়, কত হৃষ্টপুষ্ট, কত লাখ দিয়ে কিনলাম, হ্যাঁ, এই সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন না। আল্লাহ দেখবেন আপনার ছোট একটা বকরি আপনি কোরবানি দিয়েছেন, মুসিন্না পশু, ছোট একটা বকরি দিয়েছেন, যদি আপনার তাকওয়া থাকে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আপনি দিয়ে থাকেন, তাহলে আপনার এই কোরবানিটা কবুল হবে। লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি গরু কিনলেন, যেটা দৃষ্টিনন্দন, দেখলে চোখ জুড়িয়ে যায়, মানুষের প্রশংসা করতে করতে বিমুখ হয়ে যায়, এমন পশু কোরবানি করে যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য না করেন, লোক দেখানোর উদ্দেশ্যে করেন, তাহলে আপনার কোরবানি হবে না। এই কোরবানি পৌঁছাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে, শুধু মাংস খাওয়া হবে, আর কিচ্ছু হবে না। আর পাশাপাশি আর একটা গুনাহ হবে, সেটা হচ্ছে রিয়া। রিয়া করলে শিরক হয়, শিরক করলে জাহান্নামে যেতে হয়। খুবই সাবধান প্রিয় ভাই। তবে আমাদের জিলহজ মাস আসার সাথে সাথে কিছু করণীয় আছে, জিলহজ মাস আসার সাথে সাথে আমাদের কিছু করণীয় আছে। আমরা সংক্ষিপ্তভাবে করণীয় বলবো ইনশাআল্লাহ, যেহেতু জিলহজ মাস আমাদের সামনেই। এ ব্যাপারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মা মিন ইয়াউমিন আল আমালুস সালিহু ফীহি আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশারা। জিলহজ মাসের প্রথম 10 দিন, এই যে আপনার জিলকদ চলে যাবে, চাঁদ উঠলেই জিলহজ, এই জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে শুরু করে 10 তারিখ পর্যন্ত, মানে কোরবানির দিন পর্যন্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে বেশি আমল, যত আপনি আমল করবেন এগুলো সবথেকে বেশি প্রিয় অন্যান্য মাসে ইবাদতের তুলনায়, যে কোনো ইবাদত। তো সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদও কি এই 10 দিনের ইবাদতের সমতুল্য নয়? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ এর সমতুল্য নয়। আল্লাহ রাস্তায় জিহাদও এই 10 দিনের ইবাদতের সমতুল্য নয়। মানে এই 10 দিনে আপনি সালাত পড়বেন, সিয়াম পালন করবেন, এই 10 দিনে আপনি দান করবেন, দান করতে পারেন না, টাকা পয়সা আছে, বেশি বেশি দান করবেন। জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে বেশি বেশি দান করুন, মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন। দেখেন না, আপনার এখানেই তো আপনার অনেক প্রয়োজন, দান করতে পারেন না, দান করবেন, বেশি বেশি দান করবেন। আল্লাহ রাস্তায় জিহাদের থেকেও বেশি নাকি পাবেন আপনি এই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত, পুরো 10 দিন সময় পাচ্ছেন আপনি আপনার সওয়াব বৃদ্ধি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবেন এই 10 দিনে। অতএব এই 10 দিনকে বেশি বেশি মূল্যায়ন করেন। মনে রাখবেন, চাঁদ যেদিন উঠবে সেই দিন থেকে নিয়ে শুরু করবেন, আপনি যত পারেন দান খয়রাত করে যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহর কাছে এই 10 দিনের ইবাদত সবথেকে বেশি প্রিয়, সবথেকে বেশি প্রিয়, অন্যান্য ইবাদত এত প্রিয় নয়।
এমনকি বললেন যে আল্লাহ রাস্তায় জিহাদও নয়। তবে জিহাদের ক্ষেত্রে একটু কথা আছে। আল্লাহ রাসূল বললেন, ইল্লা রজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিযালিকা মিন যালিকা বিশাইইন। তবে যদি কেউ জিহাদে বের হয়ে যায়, যুদ্ধ করতে যায়, আর যুদ্ধ করে ফিরে না আসে, সে শহীদ হয়ে যায়। জানমাল নিয়ে ফিরে আসতে পারে না, জিহাদের ময়দানে সে শহীদ হয়ে যায়, তার সমতুল্য আবার হবে না, সে তো শহীদ হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাস্তায় জিহাদ করা এটা তো ফরজ কাজ, তাই না? এটা ফরজ কাজ, আল্লাহ রাস্তায় জিহাদ করাও ফরজ। সেই ফরজ কাজের থেকে আপনার 10 দিনের ইবাদত সব থেকে বেশি প্রিয়। কোন 10 দিন বলেন তো? জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 10 দিনের ইবাদত সব থেকে বেশি প্রিয়। আল্লাহ রাস্তায় জিহাদ করেছে, জিহাদ করে ফিরে এসেছে, ওই ব্যক্তির ইবাদতের চেয়ে, ওই ব্যক্তির জিহাদের চেয়ে বেশি। তবে যেই ব্যক্তি জিহাদ করতে গিয়েছে আর ফিরে নাই মানে শহীদ হয়ে গেছে, আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে, তার সমতুল্য হবে না। তাহলে বুখারীর হাদিস থেকে স্পষ্ট, বুখারীর হাদিস থেকে স্পষ্ট, হাদিস নম্বর 969, যে আল্লাহ রাস্তায় সবথেকে প্রিয় আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত। জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা সালাত, সিয়াম এগুলো তো আমাদেরকে করতেই হবে। আমরা 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সিয়াম রাখতে পারি, এবং এই 10 দিনে আমরা বেশি বেশি দান খয়রাত করব। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিন্তু যথেষ্ট পরিমাণ অর্থ সম্পদ দিয়েছেন। আল্লাহ যাদেরকে দিয়েছেন সেভাবে আমরা মুক্ত হস্তে হাতটাকে বৃদ্ধি করে আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালীন পাথায়ও সঞ্চয় করার জন্য, যেটা দুনিয়াতে সঞ্চয় করছেন, ব্যাংক ব্যালেন্স করছেন, এটা তো আপনি খাবেন না, আপনার এটা কোনো উপকার করবে না। কিন্তু আপনি যেটা পরকালের জন্য আল্লাহকে দিবেন, সেটা আপনি কিন্তু পাচ্ছেন। অতএব আপনি আপনার নিজের জন্য, এটা আপনার সন্তানদের জন্য নয়, আপনার স্ত্রীর জন্য নয়, আপনার ভাইয়ের জন্য নয়, আপনার বোনের জন্য নয়, আপনার নিজের জন্য। যেটা আপনি দান করছেন এটা আপনার নিজের, যেটা দান করছেন এটা কার? নিজের। আর যেটা রেখে দিচ্ছেন ব্যাংকে আছে, এটা কার? ওয়ারিসের। আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ভাই, এরা পাবে, কিন্তু আপনি কিন্তু পাবেন না। মারা গেলে আপনার ওই আপনার সাদা কাপড় ছাড়া আর কিচ্ছুই দিবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং জিলহজ মাস আসার সাথে সাথে আমাদের ইবাদতের গতিবেগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিন। বিশেষ করে দানের হাত যেন আমরা প্রসারিত করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে আমাদের অন্তরকে নরম করে দিন বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, জিলহজ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ দিন রয়েছে, সেটা হচ্ছে আরাফার দিন। আরাফার দিন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ দিন এই 10 দিনের মধ্যে। ওই 10 দিনের মধ্যে আরাফার দিনটা বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনি পুরো 10 দিন যাবৎ সিয়াম পালন করতে না পারেন, কমপক্ষে ওই দিনের সিয়ামটা পালন করার চেষ্টা করেন। কোন দিন? আরাফার দিন। আরাফার দিন কোনটা? যেই দিন হাজিরা, যারা হজ করতে যাচ্ছেন, অলরেডি অনেকে চলে গিয়েছেন, তো হাজিরা যেই দিন আরাফার ময়দানে অবস্থান করবেন, সেই দিন সারা বিশ্বে সকলেই সিয়াম পালন করবে। এটা হচ্ছে আরাফার সিয়াম। এর ফজিলত কি? এর ফজিলতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আরাফার দিনের সিয়াম কয়টা সিয়াম? একটা সিয়াম। আরাফার দিনের একটা সিয়াম কেউ যদি রাখে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা করছি যে এই একটা সিয়াম তার বিগত 1 বছরের এবং আগামী 1 বছরের, বিগত 1 বছরের এবং আগামী 1 বছরের পুরো 2 বছরের গুনাহের কাফফারা স্বরূপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি পাপ করেছি, সগীরা গুনাহ যত করেছি পূর্বের যে বছরে, সেই গুনাহগুলোর কাফফারা হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন সেই পাপগুলোকে। এবং আগামী বছরেও যদি আমার দ্বারা ছোটোখাটো পাপ হয়ে যায়, তো না চাইলেও হয়ে যায়, এই পাপগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামের মাধ্যমে কি করবেন? মুছে দিবেন, আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই, সকলেই আমরা কোরবানির পশুর জন্য প্রস্তুতি নিচ্ছি। হাট অলরেডি চলছে কোরবানির পশু ক্রয়ের জন্য। তো গুরুত্বপূর্ণ কথা এটা আপনার মাথায় রাখতে হবে যে স্পষ্টভাবে কোরবানির পশু সুঠাম হতে হবে, সুন্দর হতে হবে এবং নিখুঁত হতে হবে। কোনো রকম জীর্ণ শীর্ণ রোগ রয়েছে, কান কাটা,
আপনি বুঝে নেন যে স্পষ্ট যদি 4টা রোগ পাওয়া যায়, 4টে স্পষ্ট রোগ যদি পাওয়া যায়, এই রোগ সম্পন্ন পশু দিয়ে কোরবানি করা যাবে না, কোরবানি হবে না। সেই 4টা কি? স্পষ্ট খোরা যদি হয়, সে যদি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, এরপর যদি স্পষ্ট কানা হয়, কানা বোঝেন তো, এরপরে যদি স্পষ্ট রোগী হয়, বোঝা যাচ্ছে এর রোগ আছে, রোগী চলবে না, এবং জীর্ণ শীর্ণ শরীর চলে না এমন অবস্থা, কোনো মতে মানে টেনে টেনে নিয়ে যাওয়া লাগে কিন্তু সে হাঁটতে পারে না, বোঝেনি আপনারা ভালো করে, জীর্ণ শীর্ণ ধরনের পশু, এই 4 শ্রেণীর পশু দিয়ে কোরবানি করবেন না। আর কোরবানি পশু ক্রয় করার ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করবেন, অবশ্যই সেটা যেন মুসিন্না হয়। আল্লাহ রাসূল বলেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান, মুসিন্না পশু মানে দুধে দাঁত পরে নতুন দাঁত গজানো পশু ব্যতীত কোরবানি করা যাবে না। লা তাযবাহু, তোমরা কোরবানি করো না, ইল্লা মুসিন্নাতান, মুসিন্না পশু ছাড়া। ইল্লা ইয়াসুরা আলাইকুম ফাতাযবাহু জুজআতাম মিনাদ দানি, যদি পাওয়া না যায়, যে পশুই আর পাওয়া যাচ্ছে না, মুসিন্না পশু পাওয়া যাচ্ছে না, তখন 1 বছর পূর্ণ করা যদি ছাগল বা ভেড়া হয়, যেটা হৃষ্টপুষ্ট হয়েছে, দেখতে মনে করেন ওই দাঁত পরে নতুন দাঁত ওঠা ছাগলের মতোই হয়েছে, তখন আপনি সেটা দিয়ে করতে পারেন, যদি পাওয়া না যায়, এটা ব্যতিক্রম। এছাড়া আপনি মুসিন্না পশু ছাড়া কোরবানি করতে পারবেন না। আর একটা জিনিস মনে রাখবেন যে কোরবানির পশুর যে শর্ত, আকিকার পশুরও কিন্তু একই শর্ত, বুঝতে পারছেন? এটা আমরা অনেকেই জানি না বা এটা মানি না। কোরবানির পশুর যে শর্ত, আকিকার পশুরও কিন্তু একই শর্ত। অতএব আকিকা যেভাবে করবেন, কোরবানি যেভাবে করবেন, আকিকাও সেভাবে করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরেও যদি আপনাদের কোরবানি সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা প্রশ্ন করবেন, আমরা আপনাদের প্রশ্নের ব্যাপারে সজাগ থাকবো এবং উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরবানি পর্যন্ত আমাদেরকে হায়াত বৃদ্ধি করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ সবল রাখুন এবং ইবাদত বন্দেগী সঠিকভাবে করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের অন্তরকে নরম করে দিন, আমাদের দিলকে নরম করে দিন, আল্লাহর পথে বেশি বেশি দান করার তৌফিক দান করুন, আল্লাহর ইবাদত বেশি বেশি করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং শয়তানের প্ররোচনা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে বিরত রাখুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।